আমাদের তো চান্স আছে, আমরাও তো চাইলে তো বিদেশ চলে যেতে পারি, কিন্তু আমরা কেন যাই না? আমরা দেশ রিফর্ম করতে চাই। এখানে প্রোটেস্টার অনেকে আছে, আমি জাস্ট সমর্থক অ্যাজ অ্যান্টি রেপ প্রোটেস্টার। সো লাইক আমি যে জুলাই মুভমেন্টকে ফুল সাপোর্ট করি ব্যাপারটা এমন না। সো এটা লাইক আমাদের বা আপনাদের সরকার বললে হবে না, লাইক হচ্ছে এই সরকারকে আমি প্রথম থেকে চাই নাই। আমি আগে সারা রাত ঘুরে বেড়াইতাম, তা এখন আমি লাইক 10টার পরে আমি হচ্ছে ঘুরতে সাহস পাই না, কারণ কথা হচ্ছে কোথায় আমি ছিনতাই হয়ে যাবো, আমার অন্য কিছুর ভয় নেই। এটা অবভিয়াসলি হবে, আর এটা কথা হচ্ছে হবে কে, এখনও তো হচ্ছে। লাইক ইটস দ্য কাইন্ড অফ হচ্ছে যখন আমাদের আওয়ামী লীগের আমল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপির সম্পর্ক যেরকম ছিল, সো ইট উইল বি লাইক গণজাগরণ মঞ্চ, ইনকিলাব মঞ্চ। সো এর থেকে সহজ উদাহরণ আর দেওয়া যায় না। এটা আসলে পসিবল না, কারণ কথা হচ্ছে যেভাবে মানে সবাই একজন আরেকজনের পিছে পড়ে আছে, একটা দল আরেক দলের পিছে পড়ে আছে, বা কথা হচ্ছে কেউই রিফর্ম করার জন্য না। আমরা কি জানি হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেইন বিডি বা সামথিং কিছু একটা ভাইরাল হয়েছিল আন্দোলনের সময়। তো আমরা পরবর্তীতে কী দেখলাম, লাইক হচ্ছে যারা বিদেশ থেকে বলছে যে আমরা আসবো, আমরা দেশ রিফর্ম করব, বিকল্পকে তুমি আমি আমরা, সো লাইক তারাই হচ্ছে ভিসা লাগে বিদেশে চলে যাচ্ছে। সো আমরা এদের থেকে কোনো কিছু এক্সপেকটেশন অ্যাকচুয়ালি রাখতে পারি না। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল ফ্রম আওয়ার কান্ট্রি ওয়ান্ট টু লিভ দিস কান্ট্রি। সো লাইক এদের থেকে এক্সপেকটেশন খুব একটা নাই। সো প্রোটেস্টারদের থাকে লাইক হচ্ছে যারা ধরেন আমাদের তো চান্স আছে, আমরাও তো চাইলে তো বিদেশ চলে যেতে পারি, কিন্তু আমরা কেন যাই না? আমরা দেশ রিফর্ম করতে চাই। আমরা প্রোটেস্ট কেন অ্যাটেন্ড করি? এত লাইফ রিস্ক নিয়ে কেন আসে? আমরা একটা রিফরমেশন চাই, এই জন্যই তো আসি, তাই না? তো এরকম যারা হচ্ছে লাইক ধরেন ফুটেজ খাইতে আসে বা সামথিং, তারা হয়তো এই যে লাইক রিভার্স ব্রেইন বিডির মতো হচ্ছে একটা হ্যাশট্যাগ ইউজ করে, তারা বলে এটা করবে সেটা করবে, দেন হচ্ছে তারা ওই বিদেশেই পড়ে থাকে। অ্যান্ড বাংলাদেশে যারা আছে তারা লাইক হচ্ছে মুভ করে চলে যায়। দ্যাটস নট বি লাইক আমাদের সরকার। লাইক এখানে প্রোটেস্টার অনেকে আছে, আমি জাস্ট সমর্থক অ্যাজ অ্যান্টি রেপ প্রোটেস্টার। সো লাইক আমি যে জুলাই মুভমেন্টকে ফুল সাপোর্ট করি ব্যাপারটা এমন না। সো এটা লাইক আমাদের বা আপনাদের সরকার বললে হবে না, লাইক হচ্ছে এই সরকারকে আমি প্রথম থেকে চাই নাই। সো লাইক এর আগে যে সরকার ছিল এই সরকারের থেকে ফার বেটার ছিল, এটা আমি এখনও বলবো, পরবর্তীতে বলবো। হয়তো ভালো কেউ আসতে পারে, ভালো কেউ হয়তো অপশনে আছে, ধরি বিএনপি ধরলাম, নাগরিক কমিটি ধরলাম, জামায়াতই ধরলাম, ভালো কেউ হয়তো অপশনে আছে, সেটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু কথা হচ্ছে লাইক বর্তমান সরকারের কথা যদি বলি, ইন্টারিম গভর্নমেন্ট যারা নিজেদেরকে হচ্ছে মানে একদম সরকার প্রধানমন্ত্রী মানে সব কিছু বলে উপদেষ্টার জায়গায় নিজেদেরকে এগুলো বলে দাবি করে, সো তারা লাইক কান্ট্রির একদম বিচ্ছিরি অবস্থা করে দিচ্ছে। অ্যান্ড লাইক সেক্ষেত্রে হচ্ছে এক্স গভর্নমেন্টই ভালো ছিল আমার কাছে। প্রথমত যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আমার সিকিউরিটি নিয়ে। তো লাইক দেশে এখন কোনো সিকিউরিটি নেই। হ্যাঁ ছিল, বিগত সরকারের আমলেও যথেষ্ট খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, চুরি ছিনতাই সব কিছু হয়েছে, কিন্তু বর্তমান যে সিচুয়েশন, বর্তমানে লাইক আমি আগে সারা রাত ঘুরে বেড়াইতাম, তা এখন আমি লাইক 10টার পরে আমি হচ্ছে ঘুরতে সাহস পাই না, কারণ কথা হচ্ছে কোথায় আমি ছিনতাই হয়ে যাবো, আমার অন্য কিছুর ভয় নেই। চিন্তাই হবো বা চুরি হবো, সো ইটস লাইক আমার কেন ভয় পাইতে হচ্ছে? আমার তো ভয় পাওয়ার কথা না। তো এরকম একটা পরিস্থিতি দেশে আছে জন্যই তো আমার ভয় পেতে হচ্ছে। সো দ্যাটস ইট। এই কনসার্ন থেকে বলি বা ওভারঅল সব পরিস্থিতি থেকে আমার কাছে এই সরকার থেকে এক্স সরকারটা ভালো ছিল। আর পরবর্তীতে যদি কোনো ভালো সরকার আসে, আই উইল অ্যাকসেপ্ট দেম। বিগত সরকারও দেখেছি, ইন্টারিম গভর্নমেন্টও দেখলাম, বিএনপির আমলও দেখেছি, লাইক নিউ নাগরিক কমিটি এক্সপেকটেশন রাখা যায়, বাট কথা হচ্ছে নাগরিক কমিটির লাইক হচ্ছে হেড বলি বা হচ্ছে যারা লিড পজিশনে, তারা তো লাইক তাদের ভণ্ডামি তো আমরা ইতিমধ্যে দেখতেছি। সো লাইক এক্সপেকটেশন অ্যাকচুয়ালি কারো থেকে খুব একটা নাই, আহামরি খুব একটা নাই, কারণ কথা হচ্ছে লাইক আমরা লাইক বাঙালিরা এমন একটা অবস্থা যে হচ্ছে অলওয়েজে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, আমরা হয়তো কোনো একটা কারণে মাথা চাড়া দিয়ে উঠছি বা সামথিং এরকম, মানে অলওয়েজই এরকম অবস্থা হয়ে গেছে। তো আমি বলেছিলাম লাইক আমার একটা ইন্টারভিউতে যে হচ্ছে আমরা সবাই স্বৈরাচার। সো ইটস লাইক হচ্ছে ক্ষমতার পালা বদল। সো আওয়ামী লীগ লাইক 15 বছর থেকে 16 বছর ছিল, তারা হচ্ছে আস্তে ধীরে স্বৈরাচার হয়ে উঠছে। অ্যান্ড এই সরকার লাইক প্রথম দিকেই এরকম স্বৈরাচার, সো লাইক এই সরকার পরবর্তীতে গেলেও তো আরও বেশি স্বৈরাচার হবে। তো প্রত্যেকটা দলে অ্যাকচুয়ালি হচ্ছে স্বৈরাচার হবে। সো লাইক আমরা জাস্ট হচ্ছে কাউন্ট করতে পারি কোন দলটা আগে স্বৈরাচার হবে, কোন দলটা হচ্ছে পরে স্বৈরাচার হবে। সো লাইক যেই দলটা হচ্ছে পরে হবে সেটাই আমাদের চুজ করতে হবে।